আলাইকুম। আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু চিংড়ি মাছের তরকারি। একটু আলু দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব। এখন পেঁয়াজ আমি ভেজেছি, একটু পানি দিয়েছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো দিয়ে দিলাম, কারণ আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আমি তরকারি নাড়া দিচ্ছি। আসলে আমার মন মানসিকতা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, বাইরের ডিস্ট্রিক্টের পরিস্থিতি ভালো না, তার জন্য মন মানসিকতা ভালো না। তার জন্য চিন্তা করলাম যে একটু রান্না করে নিই, খেতে তো হবে। এখন আমি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি কিছুটা আলু দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। দিয়ে দিলাম কিছুটা আলু। আমি আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, আলুগুলো কিছুটা সিদ্ধ হোক, তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব পরে। ঢেকে দিলাম, এখন আস্তে আস্তে হোক, আমি আছি আপনাদের পাশে, আপনারা থাকেন। এক্সট্রা কাজ ছিল, সেই কাজটুকু শেষ করলাম। কিছু অপরিষ্কার কিছু জিনিস ছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এই ফাঁকে দিয়ে আমার তরকারিটা কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ, এটার মধ্যে টমেটোর কিছুটা ঝোল আছে। টমেটো মাছগুলো বড় বড় ছিল, সে মাছগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আলুর সাথে মিক্সড করে নিই। আমি টমেটোর সাথে আলুটা মিক্সড করে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখি তরকারির অবস্থা, দেখতে সুন্দর হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। আমি তরকারি এটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়, বারবার হ্যাং হয়ে যায়। দেখতে আসলে সুন্দর লাগছে, ভালো লাগছে। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। চিংড়ি মাছের টেস্টই আলাদা। তারপরে কয়েকটা আলু দিলাম, সঙ্গে টমেটো দিলাম, ভালো লাগবে মনে হচ্ছে। তো এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা আমি ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখেছি, সেই ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢেকে দিয়ে আপনাদের কাছ থেকে বিজে নিয়ে যাব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, কাছাকাছি। তরকারি আমার প্রায় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।